ভিডিওটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকেই। বাজারে এসেছিলাম একটু, আর এই যে বাজার থেকে একটু টুকটাক অল্প অল্প বাজার করে নিলাম। তারপরেই যাচ্ছি হচ্ছে মাছের বাজারের দিকে। তার আগেই চোখে পড়লো কাঁঠাল। জানোই তো কাঁঠাল আমার কীরকম প্রিয় জিনিস। দাঁড়িয়ে পড়েছিলাম, বলছিলাম একটু খাজা কাঁঠাল দিতে। উনি বলছিলেন 3টেই খাজা কাঁঠাল। তো আমাকে আবার বললো একটু টেস্ট করে দেখতে। তো এইসব করতে করতে বেশ ভালোই লাগছিলো। আর কাঁঠালের গন্ধে জানোই তো আমার কীরকম লাগে। তো যাই হোক, ওখান থেকে কাঁঠাল নিচ্ছিলাম। আর উনি খুব গল্প করতে ভালোবাসেন এই ভদ্রলোক। আমি যখনই কাঁঠাল আনি তখনই নানান রকম গল্প করে। আর এই জায়গাও আমাকে খেয়ে দেখতে বলছিল। আমি কিন্তু খেয়ে দেখেছি, বেশ ভালোই মিষ্টি। মেয়েকে প্রথমে দিচ্ছিল, মেয়ে বললো না না মা তুমি খাও। তো ও আমার সাথে গেছিলো বাজারে। তো বাজার থেকে একটু টুকটাক বাজার করে নিয়ে তারপর আমরা মাছের বাজারে গেছিলাম। অনেক দিন মাছ খাওয়া হয় না, মাছ কেনাও হয় না, আমি অতটা ঠিক পারি না। আর যখন মাছ নিই তখন এদের থেকেই নিই বেশিরভাগ সময়। তো তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম মাছ নেওয়ার জন্য। তো নিলাম হচ্ছে চিংড়ি মাছ আর লোটে মাছ। ইচ্ছা করছিল একটু ইলিশ নিতে, কিন্তু যা দাম বলছিল না, আর নেওয়া হয়নি। যাক, পরে কোনো সময় নিশ্চয়ই হবে। তাই জন্য লোটে মাছ আর চিংড়ি মাছ, আর ওদেরকে বলেছিলাম আমাকে একটু ছাড়িয়ে দিতে। তো একজনেরটা কাটছিল, একজন ইলিশ মাছ নিয়েছে, সেটা কেটে দিচ্ছিল। তারপরে আমাদের মাছগুলো কেটে দিয়েছিল, বেশ কেটে পরিষ্কার করে সুন্দর করে দিয়েছিল। তো অনেক রকম মাছ, দেখো কত ভালো লাগে না দেখতে। নানান রকম ভোলা আছে, পমফ্রেট আছে, চিংড়ি আছে, রুই আছে, তারপরে তোমার লোটে মাছ, নানান ধরনের। ইলিশ মাছেরই 3-4 রকম, দেখো জড়িগুলো 3-4 রকম দামের ইলিশ আছে ওখানে, ছোট বড় মাঝারি সব আছে। 600 থেকে শুরু করে তারপরে 1400-1200, যেখানে যত আছে। তো এখানেও একজন মাছ নিয়ে বসে আছে, এটাও দেখলাম। দেখতে দেখতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো, এই যে লোটে মাছ, চিংড়ি মাছ, এই দুটো কালকে এনেছিলাম বাজার থেকে। আজকে করবো এই লোটে মাছটা, ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এই যে আলু, আর এই যে পেঁয়াজটার একটু মনে হচ্ছে কাটতে হবে, কারণ লোটে মাছটা ভালোই আছে। এই আলু আর এই পেঁয়াজ। আজকে না বেগুন আনতে ভুলে গেছি, তবে এখন দেখি ব্লিঙ্কিটে একটু অর্ডার দিয়ে দেবো, দিলে বেগুন 5 মিনিট 10 মিনিটের মধ্যে চলে আসবে। তারপর এটা করব। আর এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এগুলো এখন ফ্রিজে তুলে দেবো। তো দেখো, লোটে মাছটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আর প্রথম থেকে দেখাতে কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, অন্য একটা ভিডিও শুনতে শুনতে রান্না করছিলাম, তো যার জন্য নিজের ক্যামেরাটা চালাতে ভুলে গেছি। এই হচ্ছে আমার কারবার। তো যাই হোক, দেখো এটা হয়েই এসেছে, কিন্তু এর মধ্যে বেগুন আর ধনেপাতা এ দুটোর কোনোটাই আমি দিইনি, শুধু আলু দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। তো জানি না কেমন হবে, করে তো নিলাম, এবার দেখা যাক কি হয় না হয়, করতে তো হবে বলো। আর বেগুনটা ছিল না বলে আর হলো না, কালকে আনতে ভুলে গেছিলাম। এই হচ্ছে আমার শুটকি লোটে মাছের ফাইনাল লুক, বুঝতে পারছো? ভালোই হয়েছে। একটু লাল রং হলে আর একটু ভালো হতো মনে হয়, মানে একটু ঝাল হলে। তো সেটা আর দিইনি, কাঁচা লঙ্কাগুলো অনেক কটাই দিয়েছিলাম। আমি তো কাঁচা লঙ্কা খাবোই, দিয়ে আর ঝাল হোক আর না হোক, যেটাই হয় হোক। তো এবার করবো আলু পটল দিয়ে চিংড়ি মাছ, তবে এত চিংড়ি তো করবো না, অল্প কয়েকটা চিংড়ি দিয়ে করবো, অল্প করে। এখন করবো এখানে আলু পটল দিয়ে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ, এই যে পটল কেটে রেখেছি, পটল সব মশলা করে নিলাম, প্রিপারেশন রেডি করে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। এবার এক এক করে চলো করে নিই। তারপরে তো এখানে কড়া বসিয়ে দিয়ে মশলাটাও করে নিয়েছিলাম, মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু তেলটা দেখো প্রায় ছেড়েই দিয়েছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু পটল দিয়ে ভালো করে যা যা করার জানোই তোমরা, আমি আর কি বলবো, তোমরা সব পাকা পাকা রাঁধুনি, তার মাঝে আমি। তো এইগুলো সব করে নিয়ে তারপর আলু পটল দিয়ে দেবো এর মধ্যে। আলু পটলটাকে কিন্তু আগে আমি ভেজে তুলে রেখেছি। তো চলো দেখা যাক কেমন হয় না হয়। খেতে কেমন হবে সেটা আমি জানি না, তবে খাওয়াটা নির্ভর করছে মেয়ে কী বলবে তার উপরে, মানে ভালো মন্দটা। আর এই দেখো টমেটো দিলাম, টমেটো দিতে ভুলে গেছিলাম। এই টমেটোগুলো কালকে আনা হয়েছে, সেগুলো কিন্তু ছোট্ট ছোট্ট গোল 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 টমেটো, একদম এই একটুখানি। তো ভালোই লাগছিলো বেশ, ওটাকেই একটুখানি কেটে কুটে দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো কী করে আমি রান্না করছি।
আর বলো না, রান্না বান্না সত্যি আর ভালো লাগে না, একঘেয়ে জীবন হয়ে গেল গো। এই রান্না খাওয়া, খাওয়া রান্না আর ঘরের কাজ। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বেঁচে থাকতে হলে সব কিছুই করতে হবে। দুদিন তো ঘুরেও এলাম, তাই না? মনটাকে সবসময় মানিয়ে নিতে হয় সব কিছুর সাথে। এই যে দিয়ে দিলাম আলু পটলগুলো, কারণ আলু পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম। আলু পটলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে। মশলার সাথে ভালো করে আলু পটলটাকেও কষিয়ে কষিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলাম একদম। তার মধ্যেও দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার সব মিলিয়ে একসাথে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস রান্নাবান্না শেষ। এরপরে ঘর মোছা আছে, জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, সেগুলো হয়ে গেলে পরে মেলা আছে, আবার সেগুলো তোলা আছে। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘও করেছে তার সাথে। আর এদিকে দেখো আলু পটলের জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক আর আমি ওদিকে কাজগুলো করতে থাকি। কাজ সেরে রেখে নিয়ে বসবো একেবারে, তারপরে শান্তি। বাবা রে বাবা, কাজ ফেলে রেখে বসে থাকতে আমি পারি না। তো দেখছিলাম আলুগুলো হয়েছে কি না, তখন দেখলাম যে না, আর একটু হবে। তো হোক, আর একটু কষিয়ে বলছি, জল টল তো সব দিয়ে দিলাম, এবার এটা হতে থাক। তো এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে বলো? খেতে কেমন হয়েছে সেটা আমরা বলবো, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বলবে, এটাই হচ্ছে ব্যাপার। তো বেশ সুন্দর লাগছে, তাই না? দারুণ হয়েছে। তো খেয়ে নিয়ে মেয়ে বলতে পারবে কেমন হয়েছে। আমি তো সব কিছুই বলি ভালো, বুঝতেই পারছো। রান্না সব কমপ্লিট। এতক্ষণে তোমাদের সামনে একটুখানি এলাম। রান্না করলাম ভাত আর লোটে মাছের ঝাল, আর হচ্ছে তোমার আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এই আজকে আমাদের রান্না। বেশি রান্না করতেও পারি না, খেতেও পারি না। খেতে পারি, করতে পারি না। তো চলো এবার একটু ঘরগুলো মুছে নেব, মুছে নিয়ে স্নান করব। আর ওদিকে সব জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ওগুলো একেবারে স্নান করে তারপর একসাথেই মেলতে যাবো। যেগুলো পরে আছি সেগুলোও তো ধুতে হবে, তো সেগুলো নিয়ে একবারে সব নিয়ে মেলতে যাব। কালো হয়ে গেছে মেঘ, জানি না এরপর বৃষ্টি আসবে কি না। তো চলো, এসির সুইচটা অফ করা হয়নি, অফ করে দিলাম। আর হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, খুবই গরম লাগছে। তো চলো কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? তো দেখো সব কাঁচা তো হয়ে গেছিলো, এবার সব মেলে দিলাম। আর এই যে আমার নাইটি, এই দেখো একটা ব্যাগ, প্যান্ট, তারপরে কি বলে প্লাজো, কুর্তি নেই, এটা কি বলে লেগিংস, আর 3টে নাইটি, একটা চাদর, আর এই একটা ওড়না। এই আপাতত কাঁচা হয়েছে। আর এই দেখো আজকে গাছগুলো তোমাদের একটু দেখানো হয়নি সকাল থেকে। এই যে দেখো সুন্দর হয়ে রয়েছে গাছগুলো। তার সাথে সাথে একটা ভালো জিনিস দেখাই, দেখো এই দেখো এখানে কি সুন্দর ফুলটা ফুটেছে, কি সুন্দর না কালারটা, দেখো কি ভালো লাগছে। এটা কিন্তু আজকে প্রথম ফুটলো, খুবই ভালো লাগছে। আর এখানে নয়নতারাগুলো ফুটেছে, এই আজকে একটা সাদা অপরাজিতা ফুটেছে, আজকে বাবার বার। আর এইখানে দেখো 2খানা নীলকণ্ঠ ফুটেছে, ওই যে আজকে বাবার বার, বাবার মাথায় দেব। কালকে এমনিতেও ফুল কিনে এনেছিলাম, তবুও গাছেরগুলো দিতে একটু বেশি ভালো লাগে, তাই না? এগুলো দেব। তো চলো আমি আসি এখন চান করে। নুন দেখো চলে এসেছি খাবার দাবার নিয়ে। এই হচ্ছে লোটে মাছ, ভাত, তার সাথে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার।